জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া এরকম অসংখ্য রোগ নিয়ে নওগাঁ সদর হাসপাতালে রোগীর ঢল বেড়েছে। গেল এক সপ্তাহে এই হাসপাতালে বাড়তি রোগীর ঢলের কারণে অনেকেই মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। বেড সংকট তৈরি হয়েছে অন্যান্য সরঞ্জাম আদিও। চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে এই বাড়তি রোগের কারণে তারাও অনেকটাই হিমশিম খাচ্ছেন। সেই সাথে ভর্তি হওয়া রোগীরা এই মুহূর্তে চরম দুর্ভোগের কথা তারা বলছেন এবং অনেকেই বেড না পাওয়ার কারণে স্বাভাবিকভাবে অস্বাস্থ্যকর একটা নোংরা পরিবেশে তাদের এই মুহূর্তে চিকিৎসা নিতে হচ্ছে এবং সেই সাথে যারা আসছেন তারা অনেকটাই নাভিশ্বাস ফেলছেন। 250 শয্যার এই হাসপাতালে এই মুহূর্তে শিশু এবং সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় 400-র অধিক রোগী এবং ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ অতিরিক্ত রোগী হওয়ার কারণে একদিকে রোগের সেবা নিতে যারা আসছেন তারা কিছুটা বিঘ্নিত হচ্ছেন, সেই সাথে যারা সেবা দিচ্ছেন তারাও অনেকটা হিমশিম খাচ্ছেন। এবং এই অবস্থায় চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে যে আবহাওয়া পরিবর্তনজনিত কারণেই হঠাৎ এরকম একটি রোগের প্রকোপ বেড়েছে এবং ভাইরাসজনিত যেসব রোগ রয়েছে এই মুহূর্তে এবং এই তারতম্য আবহাওয়ায় বড় ধরনের একটা প্রভাব ফেলছে এবং এই জায়গায় চিকিৎসকরা বাড়তি সতর্কতা এবং অনুকূল পরিবেশের বা অনুকূল আবহাওয়ার জন্য তারা চিকিৎসকের পরামর্শ মেনে যেন রোগ বালাইয়ের যেসব ধরন রয়েছে তা মেনে চলার তারা তাগিদ দিচ্ছেন। সাধারণ মানুষ হিসেবে আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে অসহ্য গরমে বিশেষ করে যেগুলো লিকুইড খাবারগুলো, মৌসুমি ফল, ডাবের পানি বা অন্যান্য যেগুলো তরল খাবারগুলো বেশি খেতে হবে আর একটু ছায়াযুক্ত স্থানে থাকতে হবে। আর যদি আমাদের বিশেষ করে এই সময় ইমিউনিটিও কমে যায় অনেক, কোনো ধরনের সংক্রমণ হলে বা অসুস্থতা হলে নিকটস্থ হাসপাতালে অথবা আমাদের হাসপাতালে যেন যোগাযোগ করে। নওগাঁ জেলা সদর হাসপাতালে বাড়তি রোগীর এই ঢলে স্বাভাবিকভাবে রোগীরা চরম একটা দুর্ভোগে পড়েছেন। অনেকেই সেবা নিতে এসে চরম বিড়ম্বনা এবং সেবা সঠিকভাবে না পাওয়ার অভিযোগটাই তারা করছেন। 7 তলা তো অনেক উঁচু জায়গা, সিঁড়ি দিয়ে উঠে 5-6 বার গেছি, ডাক্তার নাই। ডাক্তারের কাছে যদি অতবার রুগী যায় ঘুরে, আমরা তো গ্রাম থেকে আসছি, আমরা তো অত বুঝি না, আমরা তো এখানে সেবা নেওয়ার জন্য আসছি, কিন্তু এখানে আসে সেবা পাচ্ছি না। ডাক্তার নাই, দিনে একবার আসে, একবার দেখে থেকে চলে যাচ্ছে, তারপর পরবর্তী যে অসুবিধা হচ্ছে আর তো দেখার মানুষ নেই এখানে। সেবা লওয়ার জন্য আসে আরো অসুস্থ হয়ে যাচ্ছি। বেড নাই, কিছু নাই, দেয়নি, করেনি, ওষুধ নেই, পাতি নেই, কিছু নেই, স্যালারি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই মুহূর্তে প্রতিদিন এই হাসপাতালে প্রায় 2500 রোগী এই আউটডোরে চিকিৎসা নিচ্ছে। অন্যান্য ক্ষেত্রে স্বাভাবিকভাবে 200-র অধিক ভর্তি হচ্ছে এবং প্রতিদিনই শিশু ওয়ার্ডে মাত্র 20টি ধারণ ক্ষমতা রয়েছে, সেখানে ভর্তি থাকছে 75-এর অধিক। অন্যদিকে স্বাভাবিক যে ওয়ার্ড রয়েছে এবং এই ওয়ার্ডগুলোতেও এই মুহূর্তে প্রায় 350 রোগী ভর্তি রয়েছে। ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ অতিরিক্ত রোগীর এই চাপ সামাল দিতে একদিকে যেমন বেগ পোহাতে হচ্ছে, অন্যদিকে এই আবহাওয়াজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সার্বিকভাবে এই অঞ্চলে চিকিৎসার উপর এবং রোগ বালাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ার একটা প্রভাব পড়েছে। নওগাঁ সদর হাসপাতাল থেকে এম আর রকি, সময় সংবাদ।